2025-এর দোরগোড়ায় দাঁড়িয়ে এক অজানা আশঙ্কা। এই বছর কেমন কাটবে আমাদের? আজকের ভিডিওতে বলবো সেই ভবিষ্যতের কথা। 2025-এর দোরগোড়ায় দাঁড়িয়ে যখন গোটা পৃথিবী নিঃশব্দে অপেক্ষা করছে ভবিষ্যতের জন্য, তখন অতীত থেকে ভেসে আসছে এক অজানা শঙ্কার আভাস। দুই ভবিষ্যৎ দ্রষ্টার ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, যা বহু প্রজন্ম ধরে মানুষকে একদিকে কাঁপিয়ে দিয়েছে, অন্যদিকে করে তুলেছে কৌতূহলী। বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যৎ দ্রষ্টা বাবা ভাঙা আর ফ্রান্সের রহস্যময় জ্যোতিষী নাস্ট্রাডামুস দুজনেই ভবিষ্যৎ দেখেছিলেন 2025 সালকে ঘিরে। যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয় আর আকাশপথে অদ্ভুত ঘটনার এক ভয়াবহ চিত্র এঁকেছিলেন তারা। তাদের ভবিষ্যৎবাণীগুলো এতটাই নিখুঁত আর অদ্ভুতভাবে মিলে গেছে অতীতে যে আজও সেগুলো নতুন করে ভাবায় গোটা বিশ্বকে। দুই ভবিষ্যৎ দ্রষ্টা, যাদের মধ্যে কয়েকশো বছরের ব্যবধান, কিন্তু তারা দুজনেই বলেছিলেন পৃথিবী যেন আগুনে ধীরে ধীরে পুড়বে। নস্ট্রাডামুস তার বিখ্যাত বই লেস প্রফেটিসে বহু আগেই লিখে গিয়েছিলেন এমন সব ঘটনার কথা যা পরে বাস্তবেই ঘটেছে, যেমন জেএফকের হত্যাকাণ্ড, হিটলারের উত্থান, এমনকি কোভিড-19 মহামারীও। অন্যদিকে বাবা ভাঙা, যাকে বলা হয় ব্যালকানের নস্ট্রাডামুস, তিনি আগে থেকে দেখে ফেলেছিলেন প্রিন্সেস ডায়নার মর্মান্তিক মৃত্যু এবং বারাক ওবামার ঐতিহাসিক প্রেসিডেন্ট হওয়ার ভবিষ্যৎ। এবার তাদের চোখ ছিল 2025-এর দিকে, আর কিন্তু এই বার্তাগুলো খুব একটা সুখকর নয়। তারা দেখেছেন এমন এক যুদ্ধ যা শুধু বন্দুকের নয়, হতাশা, ক্ষুধা আর নিঃস্বতার। নস্ট্রাডামুস বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হবে না শান্তির বার্তা দিয়ে, বরং শেষ হবে ক্লান্তিতে আর ভাঙা অর্থনীতি এবং ভেঙে যাওয়া মনোবলের কারণে, এক প্রকার জবরদস্তিমূলক সমঝোতায়। আর ইংল্যান্ড, সেখানেও ভয়াবহ ভবিষ্যতের কথা বলেছেন তিনি। আত্মঘাতী সংকট, অতীতের মহামারীর রেশ আর সামরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ার আশঙ্কা। ভারতের কি হবে? এই ভেঙে পড়া বিশ্বে ভারতের পরীক্ষা শুরু হবে। যখন বিশ্ব শক্তিগুলো দিশেহারা, তখন দৃষ্টি যাবে পূর্বের দিকে। ভারত, যে ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তন, সীমান্ত সমস্যা আর অর্থনৈতিক বৈষম্যের সঙ্গে লড়ছে, সেও হয়তো এসে দাঁড়াবে এক ভয়ঙ্কর মোড়ে। পুরনো বিশ্ব ব্যবস্থার পতনের প্রত্যক্ষদর্শী এবং হয়তো অনিচ্ছাকৃতভাবে আসন্ন ঝড়ের এক অংশ হয়ে। যদি সত্যি সেই মহাজাগতিক সংকেত আর রাজনৈতিক বিশৃঙ্খলা বাস্তব হয়, তাহলে ভারতের বাঁচার একমাত্র অস্ত্র হবে তার কূটনৈতিক শক্তি, ঐক্য এবং দূরদর্শিতা। তবে একটি আশার আলো কোথাও উল্লেখ করেছেন তারা, যখন ভবিষ্যৎ কথা বলবে ভিন গ্রহবাসীর আগমনের, তবে এই কথার সত্যতা এখন শুধু সময়ের অপেক্ষা। আজকে মানব সভ্যতা নিজেরই তৈরি নরকে ডুবে যাচ্ছে। তখনই জেগে উঠে এক প্রশ্ন, এই ধ্বংস কি তবে পরিসমাপ্তি লিখবে পৃথিবী, নাকি আবার নতুন করে প্রাণের সঞ্চার ঘটবে? এই ঝড় কি আমাদের শেষ রাতের অন্ধকারে ডুবিয়ে দেবে, নাকি আবার সূর্যের আলোর পথ দেখাবে? 2025 হতে পারে এক হিসেব মেটানোর বছর। সময় বেশ কঠিন, যা ভারত এবং গোটা বিশ্বকে বাধ্য করবে পুরনো সেই সতর্কবার্তার মুখোমুখি হতে, যেগুলো এতদিন সাবধানে এড়িয়ে চলা গেছে। ঘড়ির কাঁটা একটু একটু করে এগোচ্ছে, কয়েক মিনিট, কয়েক ঘন্টা, আর এরাম করে করে সময় কমে আসছে আমাদের। পৃথিবী তাকিয়ে আছে, ভাবছে, অপেক্ষা করছে, এরপর কি হবে।